নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আম্বিলিকাল হার্নিয়া। আম্বিলিকাল হার্নিয়া কি না, নাভির হার্নিয়া। আমরা অনেকেই দেখেছি যে আমাদের নাভি হঠাৎ করে ফুলে গেছে। অনেকে এরকম বাড়িতে আছেন, হ্যাঁ ফুলে গেছে, ওই কিছুই না, শুয়ে পড়লে কমে যায়, ঠিক আছে, কেমন তো ব্যথা যন্ত্রণা হচ্ছে না, কিছু অসুবিধা হবে না। এইখানটায় কিন্তু আমি বিশেষ গুরুত্ব দিয়ে বলতে চাই যে আম্বিলিকাল হার্নিয়াকে কিন্তু অবহেলা করবেন না। আম্বিলিকাল হার্নিয়া কি না, যেমন আমি বলি যে হার্নিয়া মানেই হলো একটা আমাদের পেটের দেওয়ালে একটা ফুটো এবং সেখান দিয়ে নাড়িভুড়ি বাইরে বেরিয়ে আসছে। ঠিক তেমনই আম্বিলিকাস বা আমার নাভির নিচে যে লেয়ার আছে মাংসের, সেখানে একটা ফুটো হয়েছে এবং পেটের নাড়িভুড়ি বেরিয়ে আসছে। এবার কি ইনিশিয়াল স্টেজে একদম যখন ছোট হার্নিয়া, তখন কিন্তু এর ট্রিটমেন্ট অত্যন্ত সহজ। এখন আগে যেমন আমাদের পেট কেটে অপারেশন করতে হতো, সেগুলো করতে হচ্ছে না। এখন মাত্র 3টে ছোট ছোট ফুটো করে এই ধরনের হার্নিয়া আমরা সম্পূর্ণ চিকিৎসা করে নির্মূল করতে পারছি। এবার রেখে দিলে কোথায় সমস্যাটা হচ্ছে? রেখে দিলে সমস্যাটা হচ্ছে যতবার করে এই ছোট্ট ফুটো দিয়ে পেটের নাড়িভুড়ি বাইরে বেরিয়ে আসছে ঢুকছে, এই যে বেরিয়ে আসছে ঢুকছে, আপনারা জানেন যে একটা পাথরের মধ্যে বারবার করে কলসি রাখলে সেই পাথরও খুঁজে যায়। আমরা নদীর ঘাটে যে পাথরগুলো দেখি, যেখানে কলসি রাখা হয় সেখানে পাথরগুলো ক্ষয়ে যায়, ওই শুধু কলসি রাখছে আর ওঠাচ্ছে। এই কারণে তাহলে ভেবে দেখুন, কনস্ট্যান্টলি আপনার ওই ছোট্ট ফুটো দিয়ে পেটের নাড়িভুড়ি বেরোচ্ছে আর ঢুকছে, এই যে ঘর্ষণ অবিরত হচ্ছে, ক্রমশ দেখবেন হঠাৎ করে ছোট্ট একটা ফুটো ছিল বাতাসার মতো, ডাক্তারবাবু হঠাৎ করে কবে কমলালেবু হয়ে গেল আমি বুঝতে পারলাম না। এইটাই রোগীরা এসে বলেন, এই 2 দিন আগেও দেখেছি এই ছোট্ট নকুলদানার মতো টাকেও এই নাভির মধ্যে একটা ফুলো, হঠাৎ করে দেখছেন সকালের মতো পেয়ারার মতো বড় হয়ে গেছে। একদম রোগীরাই সেই কথা বলে। হ্যাঁ, কখন দেখবেন চোখের সামনে হঠাৎ করে একটা ফুলোটা বড় হয়ে গেল। এবং মাথায় রাখতে হবে, অন্যান্য যেমন আমাদের কুঁচকির ইঙ্গুইনাল হার্নিয়াতে যেমন অবস্ট্রাকশন হতে পারে, স্ট্র্যাঙ্গুলেশন হতে পারে, ঠিক নাভির হার্নিয়ার ক্ষেত্রেও কিন্তু অবস্ট্রাক্টেড আম্বিলিকাল হার্নিয়া, স্ট্র্যাঙ্গুলেটেড আম্বিলিকাল হার্নিয়া হতে পারে। এবং তখন কিন্তু একটা বড় ল্যাপারোটমি, পুরো গোটা পেট কেটে একটা বড় অপারেশন আপনি ডেকে আনতে পারেন সামান্য আম্বিলিকাল হার্নিয়া থেকে। এবং যখন এই স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়ার কথা মাথায় এলো, তখন এটা একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আপনাদের বলে দিই। ইংল্যান্ডের রানী ক্যারোলিন, উনিও কিন্তু এই স্ট্র্যাঙ্গুলেটেড আম্বিলিকাল হার্নিয়ায় মারা গেছিলেন সেই 1700 শতাব্দীতে। ফলে রাজার ঘরেও এই রোগ হয়েছিল এবং তার চিকিৎসা না করিয়ে কিন্তু তারও মৃত্যু হয়েছিল, রানীর মৃত্যু হয়েছিল। ফলে এটা কিন্তু অবহেলার জিনিস নয়। এখন আমরা বলে দিই এই আম্বিলিকাল হার্নিয়া আমরা কি চিকিৎসা করি। খুব ইন্টারেস্টিং একটা নাম, আইপম প্লাস। অপারেশনটার নাম হলো আইপম প্লাস। এটা কি করি আমরা? বেসিক্যালি আমরা ছোট ছোট 3টে ফুটো করি নাভির অনেক উপরে, একদম আমাদের এই বুকের নিচে, এবং সেখান দিয়ে একটা ক্যামেরা ঢুকিয়ে দিই। আমরা ওই ফুটোখানাকে দেখি, প্রথমে একটা বিশেষ সেলাই দিয়ে ওই ফুটোটা আমরা সেলাই করে দিই। তারপর একটা বড় জাল, 15 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার একটা বড় জাল আমরা নাভির নিচে বসিয়ে দিই এবং সেটাকে পেটের দেওয়ালের সাথে ফিক্স করে দিই। এই যে পুরো প্রসিডিওর, এই প্রসিডিওরটা অত্যন্ত একটা যন্ত্রণাবিহীন প্রসিডিওর। কারণ পরের দিন রোগী কিন্তু হাঁটা চলা থেকে শুরু করে একদম রীতিমতো দৈনন্দিন সমস্ত ঘরোয়া কাজকর্ম কিন্তু উনি করতে পারবেন। এবং খাওয়া দাওয়ায় কোনো রেস্ট্রিকশন থাকে না, কোনো ড্রেসিংয়ের প্রয়োজন হয় না। 3 থেকে 4 দিনের মধ্যে আপনি অফিস জয়েন করতে পারবেন। ফলে এই সামান্য একটা নাভি ফুলে উঠেছে, ও ব্যথা হচ্ছে না, কিচ্ছু করার দরকার নেই, এই বিশ্বাসে কিন্তু এগিয়ে যাবেন না। অবশ্যই একজন সার্জন ডাক্তারবাবু দেখান এবং আপনার হার্নিয়ার চিকিৎসা করুন। নমস্কার।